বুদ্ধিমান হতে চাইলে দেখুন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তবে আপনি জিনিয়াস হতে পারবেন। হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে চলেছে। জীবনের প্রতিটি পদক্ষেপে এই ভিডিওটি আপনার কাজে লাগবে। আপনার চিন্তাভাবনা ও জীবনের উপর ফোকাস যদি সঠিক হয়ে থাকে, তবে জীবনের প্রত্যেকটি সিচুয়েশন এই ভিডিওটি আপনাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। তা আপনার পড়াশোনার ক্ষেত্রে হোক, চাকরির ক্ষেত্রে হোক, কিংবা ব্যবসা, এই ভিডিওটি হয়তো আপনার ভাগ্যের চাকাকে সম্পূর্ণ ঘুরিয়ে দেবে। তাই আপনাকে রিকোয়েস্ট করছি, যা কিছুই হয়ে যাক না কেন, আজকের এই ভিডিওটিকে অন্তত একবার অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ এই ভিডিওটিতে আমরা আপনাদের সঙ্গে এমন কিছু ইউনিক টিপস শেয়ার করতে চলেছি, যে আপনার ব্রেন এর সমস্ত নিউরনসগুলিকে পুরোপুরি অ্যাক্টিভেট করে দেবে। সব সময় আমাদের মধ্যে একটাই প্রশ্ন আসতে থাকে যে আমাদেরকে এমন কি করার দরকার, যাতে আমাদের অ্যাক্টিভিটি, ফোকাস আর ব্রেনের মধ্যে কার নিউরনস কানেকশন মজবুত হয়। তাই আজকের এই ভিডিওটিতে আপনারা এমন কিছু ইউনিক পয়েন্ট সম্পর্কে জানতে পারবেন, যা প্রত্যেক জিনিয়াস সফল ব্যক্তি প্রতিনিয়ত করে থাকেন। তবে তার মানে অবশ্যই এটা নয় যে তিনি জিনিয়াস তাই তিনি এই কাজগুলোকে প্রতিদিন করেন। আপনাদের এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আসল ব্যাপার তো এটাই যে তিনি এই কাজগুলোকে প্রতিদিন ফলো করেন, তাই তিনি একজন জিনিয়াস। তাই আপনিও যদি আপনার লাইফে একজন জিনিয়াস ব্যক্তি হয়ে উঠতে চান, তাহলে আজ থেকেই এই টিপসগুলোকে ফলো করতে শুরু করুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, উল্টো রাতে ব্রাশ করা যাতে নতুন নিউরনস তৈরি হয়। এটি জীবনের একটি খুবই অসাধারণ থাক। এখন আপনাদের হয়তো মনে হতেই পারে যে উল্টো রাতে ব্রাশ করলে তা আবার ব্রেনের উপর কি এমন প্রভাব ফেলবে। আমি আপনাদেরকে এটা বলতে চাই, যখন আমরা নতুন কোনো কাজ করি, তখন আমাদের ব্রেনের নিউরনস এর নতুন নতুন কানেকশন তৈরি হতে থাকে। প্রায় প্রত্যেক দিনই আমরা এক রাতে ব্রাশ করি, কিন্তু যখনই আমরা অন্য হাতে ব্রাশ করতে শুরু করি, তখনই আমাদের ব্রেন অ্যালার্ট হতে শুরু করে এবং নিউরন কানেকশনগুলিও আরও মজবুত হতে শুরু করে। শুধু তাই নয়, নতুন নতুন সেলসও গঠন হতে শুরু করে, যা আমাদের ব্রেন এক নতুন প্রভাব ফেলতে থাকে। যখন আপনি প্রতিদিনের মতো একই রাতে ব্রাশ করার বদলে হাত পরিবর্তন করবেন, যেমন ধরুন যদি আপনি প্রতিদিন রাতে ব্রাশ করেন, তবে আপনি বাহাতে ব্রাশ করতে শুরু করুন, আর যদি আপনি বাহাতে ব্রাশ করে থাকেন, তবে দাঁতে ব্রাশ করতে শুরু করুন। যখন আপনি এই কাজটি করা শুরু করবেন, তখন লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কাজটি আপনার পক্ষ সমস্যা বিষয় হয়ে পড়েছে। কিন্তু এই কাজটিকে প্রতিদিন করতে থাকুন এবং ব্রাশ করে ঠিকমতো চালনা করার চেষ্টা করুন। রিচার্জ বলে আমরা একই রাতে ব্রাশ করি, যার ফলে আমাদের ব্রেনের একই পথগুলি অন হয়। কিন্তু যখন আমরা অন্য হাতে ব্রাশ করা শুরু করি, তখনই আমাদের ব্রেনের এমনই একটা পার্ট খুলে যায়, যা সাধারণ দিনগুলিতে হয় না। এর ফলে আমাদের ব্রেন আরও শক্ত হতে শুরু করে, আর এখান থেকেই শুরু হয় ম্যাজিক। যদি আপনি হঠাৎ করে অন্য হাতে ব্রাশ করতে শুরু করেন, তবে আপনার ব্রেন সেলস এবং নিউরন কানেকশন বৃদ্ধি পেতে শুরু করবে, যার ফলে এমন সব আইডিয়া আপনার মাথায় আসতে থাকবে যে আপনাকে একজন জিনিয়াস মানুষের পরিণত করবে। প্রত্যেকটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। রিচার্জ বলে, যখন আমাদের জীবনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে, তখন আমাদের ব্রেইন ফুল পাওয়ার এর সঙ্গে কাজ করতে পারে। আর ঠিক এই কারণেই বৃদ্ধ বয়সের মানুষের ব্রেন কম শক্তিশালী হয়ে পড়ে, কারণ তখন নির্দিষ্ট লক্ষ্য পূরণ হয়ে যায়। চাকরি থেকে কতটা যাওয়ার পর বেশিরভাগ মানুষই তার লাইফ অন্য কোনো গোল নিয়ে এগুনোর চেষ্টা করে না। তবে কিছু কিছু ব্যক্তি এমনও রয়েছে, যারা তাদের লাইফে রিটায়ারমেন্ট এর পরও কোনো নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেন, যদিও এই বয়সে বেশিরভাগ মানুষই আর কোনো লক্ষ্যের দিকে পা বাড়ান না। অর্থাৎ যতদিন আপনার জীবনে কোনো লক্ষ্য থাকে, ততদিন আপনার ব্রেন এর সিগন্যাল যেতে থাকে যে হ্যাঁ, এই শরীরে কোনো শক্তির প্রয়োজন, যাতে করে আপনি আপনার লাইফের সমস্ত লক্ষ্যকে পূরণ করতে পারেন। এর ফলে আপনার ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি আরও বৃদ্ধি পেতে থাকে। আর অপরদিকে যদি আপনি জীবনে কোনো লক্ষ্য না রাখেন, তবে আপনার ব্রেন আরও ইনঅ্যাক্টিভ হয়ে পড়বে ও সঠিকভাবে কাজ করবে না। তাই জীবনে যে কোনো লক্ষ্য থাকতে পারে, তা পরীক্ষায় 985 স্মার্ট পাওয়ার হোক বা টপ করাই হোক, কোনো জব বা চাকরি পাওয়া হোক, অথবা চাকরিতে প্রমোশন পাওয়ার বাটন, আর রিলেশনশিপের ক্ষেত্রেই হোক না কেন, আপনার শরীরের সম্পূর্ণ এনার্জি ও লক্ষ্যের পেছনে লাগিয়ে দিন। যতক্ষণ আপনার জীবনে কোনো লক্ষ্য থাকবে, ততক্ষণ আপনার শরীর, আপনার ব্রেনে এনার্জি থাকবে। যতটা প্রেসেন্টভাবে আপনি লক্ষ্য পূরণ করতে থাকবেন, ততই আপনার লক্ষ্য আরও উচ্চতর দিকে বৃদ্ধি পেতে থাকবে। আপনার ব্রেন আরও দ্রুত কাজ করতে থাকবে, আর আপনি আরও একজন জিনিয়াস মানুষ হয়ে উঠতে থাকবেন।
নাম্বারটি লিখুন বা নিজের জীবনে লিখুন। ইতিহাসের যত বড় বড় জিনিয়াস আছেন, যেমন লিওনার্দো দা ভিঞ্চি, আইনস্টাইন, তারা সবাই তাদের জীবনের জার্নাল মেনটেন করতেন। এমনকি পৃথিবীর যত বুদ্ধিমান ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যেও এই গুণটি কমন পাওয়া গেছে। তাই আপনাকে কমেন্ট করব, রোজ ডায়েরি লিখুন। যদি আসল ডায়েরিতে লিখতে অসুবিধা হয় তবে মোবাইলের মধ্যে নোটসে লিখতে পারেন। রিয়েল লাইফে লিখতে না চাইলে মোবাইলে লিখুন। আর আপনার মোবাইলটি পাসওয়ার্ড লক করুন, যার ফলে আপনার পার্সোনাল কথাগুলি কেউ পড়তে পারবে না। আপনার পুরো দিনে আপনি কি করলেন তার ঘুমানোর আগে অবশ্যই একবার চিন্তা করুন। আজকালকার দিনে তো কিছু কিছু ব্যক্তির এটাও মনে থাকে না যে আজ সকালে তিনি কি খেয়েছেন। আর কিছু কিছু ব্যক্তি আবার চিন্তা করার চেষ্টাও করেন না, কারণ বেশিরভাগ মানুষেরই এই সম্পর্কে কোনো ধারণাই নেই এটা তার ব্রেনের মেমোরি পাওয়ারকে কতটা বাড়াতে পারে। তাই রাত্রে শোয়ার আগে সারাদিন কি করল তাই ডায়েরিটা লিখুন। কোনো ভালো কাজ করলে তাও লিখুন। যদি কোনো খারাপ কাজ করে থাকেন কিংবা কোনো খারাপ ঘটনা আপনার সঙ্গে ঘটে থাকে সেটাও লিখুন। এটি আপনার ব্রেনকে অনেকটা রিল্যাক্স করে দেবে। তার সাথেই এটি আপনার মেমোরিতে এমন সব ইফেক্ট ফেলবে যে আপনার মেমোরিকে আরও স্ট্রং করে তুলবে। আপনার মেমোরিতে স্ট্রং করে তোলার এটি একটি অসামান্য পদ্ধতি। আপনিও আজ থেকে নিজের জীবনকে নোটপ্যাড লেখার চেষ্টা করুন, যা আপনার ব্রেনের এক্সারসাইজ হিসেবেও কাজ করবে আর আপনার ব্রেইন এবং আপনার বুদ্ধিকে এক্সট্রিম পর্যায়ে নিয়ে যেতে প্রচুর সাহায্য করবে। নাম্বার লোকেশন বন্ধ করুন, অর্থাৎ কাল করব এই কথাটি আপনার লাইফের ডিকশনারি থেকে সম্পূর্ণ ডিলিট করে ফেলুন। পৃথিবীতে যত কম বুদ্ধি যুক্ত রয়েছেন তাদের মধ্যে একটি কমন পাওয়া গেছে যে তারা প্রোক্রাস্টিনেশন অনেক বেশি করে থাকেন। যেমন ধরুন আপনার কোনো কাজ ইমিডিয়েট শুরু করতে হবে এবং আপনিও তো বলেন না এখন আর ভালো লাগছে না, এখনও অনেক টাইম আছে, এই কাজটি কাপড়ে করে ফেলব, এখন যাই একটু টিভি দেখে ফেলি, একটা সিরিয়াল দেখি, মুভি দেখি, একটু গেম খেলি, একটু ফেসবুক আর হোয়াটসঅ্যাপে SMS করল। এই সব ধরনের মানুষ তার নিজের ব্যবহার করেন। যদি আপনিও চান আপনার ব্রেনের তালা খুলে তার শক্তিকে পুরোপুরি কাজে লাগাতে, তবে প্রকাশ্যে ধর্ষণ বন্ধ করুন। জীবন থেকে কাল করব কথাটি সম্পূর্ণ মুছে ফেলুন। এখন আপনার হয়তো মনে হতেই পারে যে এটা কিভাবে সম্ভব, এর কি কোনো সহজ উপায় রয়েছে? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো কাজকে কাল থেকে করব এটি বলার আসল কারণ হল আপনি এই কাজটিকে খুবই বৃহৎ আকারে দেখছেন, কাজ থেকে হেভিওয়েট বা বোঝার মতো নিজের লাইফে নিচ্ছেন। তাই আপনার ওই কাজটিকে আপনি ছোট ছোট ভাগ করে নিন। এবার পুরো গাছটির বদলে একটি ছোট ভাগ্যের উপর সম্পূর্ণ প্রকাশ দিন এবং তা কমপ্লিট করুন। এরপর ধাপে ধাপে পরবর্তী ভাগের দিকে এগিয়ে যান। এতে আপনার ওই কাজটি আরও অনেক সহজ হয়ে উঠবে এবং কাল করব এই অভ্যাসটি থেকে আপনি মুক্তি পাবেন। মনে করুন আপনাকে পুরো সিলেবাসটা একবারে পড়তে হবে, যা আপনার পক্ষে খুবই সহজ কাজ নয়। তাই আচমকাই আপনার ব্রেন হয়তো আপনাকে বলতে থাকবে, ছাড়, এখন একটু টিভি দেখে নে, কাল থেকে ঠিক করে নেব। তাই আপনি সিলেবাসের সামান্যটুকুও পড়তে পারেন না। এটাকে একটা পুরুষ সিলেবাস যাবে না দেখে একটা পেশাবে দেখুন। আর যখন আপনি এই পেজটিকে পড়ছেন তখন বাকি পেজগুলোকে মাথা থেকে সরিয়ে দিন। এতে আপনারই সিলেবাসটা আরও সহজ মনে হবে। কিন্তু যদি একটা পেজ পড়ার সময় বাকি পেজগুলোর দিকেও আপনি মন দেন, তবে তখন আপনার মনে হবে আরে ইয়ার আরও এতটা পড়া বাকি আছে। ব্যস্ত তখন আপনার মন আপনাকে বলতে শুরু করে, ছেড়ে দে ভাই, কাল দেখা যাবে। তাই আসল ব্যাপারটি হল কাজের সময় জিনিয়াসদের মতন শুধুমাত্র একটি কাজের উপর এই প্রকাশ করুন ও বাকি কাজগুলোকে দূরে সরিয়ে দিন এবং প্রত্যেক মুহূর্তে সময় ওই কাজের ফলে আপনার জীবনে কি লাভ হতে চলেছে সেই সম্পর্কে ভাবুন। আপনি এক্সামেটক করবেন কিনা এটা অবশ্যই আপনার হাতে নেই, তবুও আপনাকে পুরো চেষ্টা চালিয়ে যেতে হবে। এমন তো হতেই পারে যে আপনি হয়ে যেতে পারেন। তাই প্রত্যেক মুহূর্তে কাজ করার সময় ওই কাজ থেকে ভবিষ্যতে আপনার কি লাভ হতে চলেছে তা সম্পর্কে ভাবুন এবং আপনার কাজ থেকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিন এবং ছোট ছোট বিভাগগুলোর উপর ফোকাস করতে করতে সামনের দিকে এগিয়ে চলুন। তবেই আপনি কাল করব সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এবং প্রতিটি কাজই আনন্দের সঙ্গে করতে পারবেন। নাম্বার প্রেজেন্ট বর্তমানকালে থাকুন। আমরা সকলেই জানি যে টেনশন এসব জীবনের কতটা খারাপ দিক। এই টেনশন আমাদের ব্রেনের মতন কাজ করে। টেনশন এর প্রধান কাজ হল কোনো কাজকে নিয়ে চিন্তা করে দুঃখ পাওয়া, অর্থাৎ যেটা আপনার লাইফে ঘটে গেছে সেটাকে ঘিরে কষ্ট পাওয়া বা ভবিষ্যতে যেন আপনার সঙ্গে কোনো খারাপ না হয়ে যায় তা নিয়ে চিন্তা করতে থাকা। কিন্তু রিসার্চে এটা জানা গেছে এই দুটি জিনিস